হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে ছোট বড় সকলের পছন্দের ইয়ামি ইয়ামি ডোনাট। এই ডোনাটটা খুব সহজে আমরাও বাসায় বানিয়ে নিতে পারি। এই জন্য আমাদের প্রয়োজন হবে একটা আপেল। আপেলের খোসা ছাড়িয়ে চাক চাক করে কেটে নিয়ে ডোনাট কাটার দিয়ে মাঝখানের অংশটা আলাদা করে নিতে হবে। এই আপেলগুলো পরিষ্কার করে নিয়ে এই আপেল প্রথমেই কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে তারপরে ডিমে ডুবিয়ে নিয়ে আবারও ব্রেডক্রামে গড়িয়ে নিয়ে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আপেলের তৈরি ইয়ামি ইয়ামি ডোনাট। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো খুব সহজে ডিম দিয়ে তৈরি পিঠা। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা, বাইরে মুচমুচে ভিতরে অনেক সফট এবং ইয়ামি। এজন্য একটা বাটিতে 4-5টা ডিম নিয়ে সেখানে কিছুটা স্প্রাইট ঢেলে দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। স্প্রাইট যদি দিতে না চাই তাহলে পানিও ব্যবহার করা যেতে পারে। অন্য একটা বাটিতে 2 কাপ আটা নিয়ে সেখানে ফেটানো ডিমটা দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা বানিয়ে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে একটা চামচে করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ডিমের তৈরি পিঠা। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো ডিম দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি মালপোয়া রেসিপি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা, বাইরে মুচমুচে ভিতরে অনেক সফট এবং ইয়ামি। এই জন্য একটা বাটিতে 3-4টা ডিম, কিছুটা চিনি, সামান্য ইস্ট, দুধ, 2 কাপ আটা দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে এইভাবে যে শেপটা আমি দিতে চাই সেই শেপ আকারে বানিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে ডুবো তেলে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ডিমের তৈরি মালপোয়া রেসিপি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা, বাসার সবাই খুব পছন্দ করে।